ইয়া হাবিবাল্লাহ। নাম ছিল সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা। এই সাদ আমার নবীর দরবারে সালামি পেশ করলেন, আল্লাহ নবীর দরবারে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমার একটা আরজি ছিল। চোখের পানি ছেড়ে দিলেন, সুবহানাল্লাহ, চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা আরজ ছিল, আমি কি জান্নাত পাবো না? আমি কি বুঝতেছেন? আমি কি জান্নাত পাবো না? আমি কি জান্নাত পাবো না? আমার নবী ইরশাদ করলেন, আমার সাহাবী, কেন কেন তুমি কি কলমা পড়ো নাই? তুমি কি মুসলমান হও নাই? সেই সাহাবী ইরশাদ করলো, সাদ ইরশাদ করলো, ইয়া রাসূলুল্লাহ, কয়েক মাস হয়েছে, 8 মাস অথবা কিছুদিন হয়েছে আমি মুসলমান হয়েছি, কলমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমি মুসলমান হয়েছি, আমি কলমা পড়েছি, তাহলে কেন তুমি জান্নাতে যাব না বলছো? জান্নাত যাব না বললা? এই সেই সাহাবী ইরশাদ করল, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়েছি, আমি আমার চেষ্টা কষ্ট ত্যাগের মাধ্যমে আপনার সকল সুন্নত পালন করি। আমি যত সুন্নত দেখেছি, যত সুন্নত শুনেছি, সকল সুন্নত পালন করতে চেষ্টা করি। আমার নবী বললেন, তাহলে কেন তুমি জান্নাতে যাবা না বললা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য বললাম, আমি এই 8 মাসে মুসলমান হওয়ার পরে আমি একটু খাটো। আমি কি কথা বলেন না? খাটো মানে কি? ব্যাকটেরি। খাটো মানে কি? নহর, বাড়ি খাটো, একটু খালো, বাটি কালো, খাটো। আর শুনলেন, মদিনার গলিতে গলিতে গিয়েছি, ঘরে ঘরে গিয়েছি একটা মেয়ে বিয়ে করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার ঘরে ঘরে গিয়েছি, গলিতে গলিতে গিয়েছি একটা মেয়ে বিয়ে করার জন্য। আমাকে, আমি খাটো, আমি গরিব, আমি নিঃস্ব, আমার কিছুই নাই, এই জন্য আমাকে কোনো গার্ডিয়ান মেয়ে বিয়ে দেয় না, আমাকে কেউ মেয়ে বিয়ে দেয় না। যেহেতু আমি এই মেয়ে আমাকে বিয়ে দিচ্ছে না, আপনার বিবাহ করা তো, বিবাহ তো সুন্নত বলেছেন, আর নিকাহ মিন সুন্নতি মার রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আপনি বলেছেন বিবাহ আপনার সুন্নত, আপনার সুন্নত যে আদায় করতে পারবে না, বিমুখ হয়ে যাবে, সে আপনার উম্মত নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই বিবাহ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ মেয়ে বিয়ে দেয় না, এই জন্য বিয়ে করতে পারি নাই। বিয়ে করতে না পারার কারণে আমি কি জান্নাতে যেতে পারবো কিনা? হায় হায়, অথচ তিনি চেষ্টা করেছেন নবীর সুন্নত আদায় করার জন্য, কেউ মেয়ে বিয়ে, খাটো, গরিব, কালো বিয়ে দেয় না, বাড়ি নেই, ঘর নাই। নবীজি বললেন, হে আমার সাহাবী, লা তাহজান, টেনশন করিও না, চিন্তা করিও না, আমি তোমাকে বিয়ে করাবো। সুবহানাল্লাহ বলেন না? আমি তোমাকে মদিনার সবচেয়ে ধনী, সবচেয়ে সুন্দরী মেয়ে আমি তোমাকে বিয়ে করাবো। আল্লাহু আকবার। আমার নবী জিম্মাদার হয়ে গেলেন। কি হয়ে গেলেন? কথা বলেন, কি হয়ে গেলেন? লামাদারিয়া জিম্মাদার হয়ে গেলেন। আর বর্তমান সময়ে এখন এমন সময় আমরা আসছি, জিম্মাদার হইলেও জ্বালা, জিম্মাদার হইলেও নহরিয়া, জিম্মাদার হইলেও জ্বালা। এই 2023 সালে, সালে নামাদারিয়া, 2023 সালে অজত আতস্কা বেলা আছে, অজত মানুষজন লই যাই, আরও যাই। 23 সালে এক মানুষের অজত মোনাজ্জম বানাইলাম, প্রতিনিধি বানাইলাম, 6.5 লাখ টিয়া, 6.5 লাখ। আরেকজনের 4 জন আজি অজত জানতে পারেন, আর অদুজুর অনেক জিম্মাদার হলে আমি এবারে ডকুমেন্ট দিবি লিখিম, যেহেতু 8 টিয়া অতুন কি আছে, 6.5 লাখ টিয়া জমা আছে। চিন্তা করলাম যে আজ যদি জিম্মাদার হলে যদি সার্গ মানুষ কি করিতে পারে, অজ করিতে পারে, বালা না মানুষগুন অজ করলো, তার টেনশনও কমে গেল। বুঝি আমি জিম্মাদার হলে অসুবিধা নেই। আমি জিম্মাদার হওয়ার পরে 6.5 লাখ টাকা ছিল ওনার কাছে, জিম্মাদার হলাম। এখন ওই মানুষগুলো হজে গেল, 23 সালে হজ শেষ হলো, হজ শেষ করে আমরা চলে আসলাম দেশে। যার যাত্রী 4 জন হজে যেতে পারে নাই, ওনার হজে যেতে পেরেছে, খুশি না নারাজ?
খুশি, টেনশন নাই। যে নেওয়ার জন্য তাদেরকে টাকার জন্য নিতে পারতেছে না, আমি যখন জিম্মাদার হয়ে গেলাম 6.5 লক্ষ টাকা আমার টাকা তার কাছে আছে, সেও দুনপক্ষ মাঝখানে। আমি কেন জিম্মাদার হলাম? আমার কোনো লাভ ছিল না? এখানে আমার কোনো লাভ ছিল না, আমার কোনো লাভ ছিল না। আমি আল্লাহর রাস্তায় আমি জিম্মাদার হয়েছিলাম শুধু উপকার করার জন্য। কি করার জন্য? কথা বলেন না, উপকার করার জন্য। 2023 সালে হজ শেষ হলো, আমার 6.5 লাখ টাকার হিসাব পাই নাই। 24 সালে হজ গেলাম, মক্কা শরীফ হজ করলাম, মদিনা মক্কা মদিনা আসলাম। ওই 23 সালে 6.5 লাখ টাকার হিসাব বলেন না, পাই নাই। এখন 25 সালের হজ, 24 সাল গেল, এটা 24 সালে ঘটনা, 24 সালে ঘটনা। 24 গেল, 25 গেল, এখনো টাকার হিসাব পাই নাই। এখন 26 চলমান, 26 সালে হজের কার্যক্রম চলমান। আজকে নিবন্ধনের শেষ সময়। রিকোয়েস্ট করেছি, বারবার ফোন করেছি, মেসেজ দিয়েছি, সরাসরি গিয়েছি, কথা বলেছি, ভাই আমার টাকাগুলা তো, আমি তো এখানে কোনো লাভ নাই, আপনাদের জন্য আমি রিস্ক নিয়েছিলাম, হিসাবটা আমাকে দেন। হিসাবটা দিলে আমার টাকা দুইজন থেকে যে কোনো একজনের কাছে আছে না নাই? দুইজন থেকে যে কোনো একজনের কাছে আছে। হিসাবটা দিলে যার কাছে আছে তার থেকে আমি টাকাগুলা নিতে পারবো। ওই আল্লাহর বান্দা এত এত উঁচু মাফের মানুষ, এত উঁচু মাফের যে হিসাব দেওয়ার সময় নাই। সব সময় আছে, হিসাব দিতে পারবে না। চিন্তা করেন, উপকার, জিম্মাদারি বলতেছিলাম, আমরাও জিম্মাদার হই। জিম্মাদার হলে ওগুলার উভয় পক্ষ যখন সারি যায় তখন জিম্মাদারকে বলে যায়, জিম্মাদার ক্ষতিগ্রস্ত হয়। ঠিক না বেটি? জিম্মাদার ক্ষতিগ্রস্ত হয়, জামিনদারের মান সম্মান যায়, জামিনদার লস হয়, জামিনদারের টাকা পয়সা সব শেষ হয়। ঠিক না বেটি? দুঃখ থেকে বললাম, আজকে আল্লাহর নবীর মাহফিলে বললাম, আল্লাহর কাছে বিচার দিচ্ছি আমি ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এগুলো হকের টাকা কেউ খেয়ে ফেলতে পারবে ইনশাআল্লাহ। হবে একদিন পাবো, দুনিয়াতে নয়তো কবরে নয়তো হাসরে, পাবোই পাবো। আল্লাহ কবুল করুক। আমি যেই কথাটা বলতে চাইছিলাম মাঝখানে একটা জুমলাই মুতারাজা বলে দিলাম। আমার নবী জিম্মাদার হলেন, ওই সাহাবীর জন্য ইরশাদ করলেন, এ আমার সাহাবী, টেনশন করিও না, চিন্তা করিও না, পেরেশান হইও না, তোমার বিবাহের জামিনদার আমি। আল্লাহ নবী ইরশাদ করলেন, হে সাদ সালামি শুনুন, আমি তোমাকে মদিনা শহরের সবচেয়ে দামি, সবচেয়ে ধনাঢ্য পরিবার থেকে বিয়ে করাবো, সবচেয়ে সুন্দরী মেয়ে তোমাকে বিয়ে করাবো। আনয়সা করলেন, হে সাদ সালামি এদিকে আসো, শোনো শোনো শোনো, এই মুহূর্তে তোমার সমাধান করে দেব। আল্লাহ নবী ইরশাদ করলেন, শোনো শোনো, যাও তুমি মদিনা শরীফের সবচেয়ে ধনী একজন মানুষ হযরত আমর ইবনে ওয়াহাব, আমর ইবনে, কথা বলেন, আমর ইবনে ওয়াহাব, তার বাড়িতে যাও। তার বাড়িতে গিয়ে দরজায় করাঘাত করবে, সালাম দিবে। কি দিবে? সালাম দিবে। সালাম দিয়ে বলবে, আমি রসুল পাঠিয়েছি। সালাম দিয়ে বলবে, আমি রসুল পাঠিয়ে। একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সালাম দিয়ে বলবেন, আমি রসুল পাঠিয়েছি। সেই মানুষটিকে সালাম দিবেন, আমর ইবনে ওয়াহাবকে সালাম দিবেন। সালাম দিয়ে আমি রসুল পাঠিয়েছি বলবে, এবং বলবে, আপনার মেয়েকে আমার নবী আমার সাথে বিয়ে পড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সালাম দিয়ে কি বলবে, হে আমর ইবনে ওয়াহাব, আপনার মেয়ের সাথে আমাকে আমার নবীজি বিয়ে পড়িয়ে দিয়েছেন। প্রস্তাব না, প্রস্তাব না, রাজি আসনি, ভাবিস, বুঝিস, চিন্তা করো, নবীজি ওনার মেয়েকে তোমার সাথে বিয়ে পড়িয়ে দিয়েছি, এই কথাটা বলি আসো। নবীর ক্ষমতা আছে না নাই? আছে না নাই? সকল ইমানদার মুমিনের জানের জান, পরাণের পরাণ আমাদের নবী। ইমানদারের জানের মালিক, প্রাণের মালিক, ইমানের মালিক আমাদের নবী। ঠিক কিনা? এদের নবী চাইলে সব করতে পারে। আল্লাহ নবী ইসলাম ইরশাদ করলেন, হ্যাঁ আমার ইবনে ওয়াহাব, শোনো শোনো, আমি ওই সালামীকে বললেন,
সাদ যাও তুমি আমর ইবনে ওয়াহাবের বাড়িতে চলে যাও। চলে গেল। এখন চলে যাওয়ার পরে গিয়ে প্রস্তাব দিলেন, দরজা করাঘাত করলেন। একজন মেয়ে আছে, বাবা আছে, আর কেউ মেয়ে আছে, বাবা আছে, আর কেউ নেই। ওই মেয়েটা করেছিল, আমাদের দেশে তো দরজা করাঘাত করলে ঘরে পুরুষ থাকলেও পুরুষটা দরজা খুলে না, মেয়ের এসে খুলে দেয়। মেয়ের এসে তালতো ভাই বলে, মামাতো ভাই বলে, খালাতো ভাই বলে, কেমন আছি, ভালো আছি, টকশো সবগুলা করে বাবা টেলিভিশন নিয়ে থাকে, ঠিক না বেঠিক? এই জন্য সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য সমাজ অপরিচিত মানুষদের সাথে কথা বলতে বলতে, গায়রে মুহিম মানুষের সাথে সাক্ষাৎ করতে করতে জেনা বেড়ে যাচ্ছে, বেবিচার বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বিশ্বাস করলেন। আমি গেলাম, আমি গিয়ে দরজা করাঘাত করলাম। আমর ইবনে ওয়াহাব দরজা খুলে দিলেন, গেট খুলে দিলেন। গেট খুলে দেওয়ার পরে ওই মানুষটা যখন এসছে, বাবার সাথে সাদ কথা বলতেছেন, তখন সে সময়ে ওই মেয়েটা ঘরের দরজা দিয়ে সবগুলা শুনতেছেন, সবগুলা কি বলা বলি করতেন, সব শুনতেছেন। আল্লাহ নবী বিশ্বাস করলেন, হে আমর ইবনে ওয়াহাব, শুনে আমাকে আমার নবী বাড়িয়েছেন, আমার নবী আপনাকে সালাম দিয়েছেন। ওয়া আলাইকুম সালাম বললেন, সালামের জবাব দিলেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম বললেন।